আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। ভুলে গেছিলাম বলতে আগেবারে, কি করব, মাথায় থাকে না সব সময়, কারণ এখন আমাদের খুব কাজের প্রেশার, মানে কি ভালোবাসার চাপ। এই ভালোবাসার চাপটা নেওয়ার জন্য তো সারা বছর এই অনুষ্ঠানটা করি। সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি দুপুর 3টের সময় পিওর শাড়ি নিয়ে আসছি। যদি না আমার শরীর খারাপ কোনো কারণে হয়ে যায়, কিন্তু আসবো তো বটেই। আজকে দেখাবো, তার আগে একটা ছোট্ট গল্প করে নি। পুজোতে বেশ গন্ধ আছে, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ। আকাশের দিকে তাকালেই মন ভালো হয়ে যায়, মনে হয় মা আসছেন। বাঙালির কাছে ইনাফ কথা এটা। আর আমার মা ছোটবেলায় বলতেন, পুজো এসে গেছে, একটা সিল্ক শাড়ি চাই, একটা ভালো তাঁতের শাড়ি চাই। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভালোবাসার লোকেদের একটাই কথা, পুজো এসেছে, আঁচলে একটা কাঁথা লাগবেই লাগবে, এবং সেটা মাল্টি কালার হতেই হবে। আর পদ্ম হলে তো কথাই নেই, 1 নম্বর শাড়ি। একটু কি বলবো, ফ্লেম অরেঞ্জ কালার, এটা মানে আগুনের শিকা কালার। আমাদের ছোটবেলায় এই কালারে ভীষণ ভালো বেনারসি পাওয়া যেত, মানে আমাদের ছোটবেলা না, আমাদের বিয়ের সময়কার। সেটা কিনা কাঁথা মাল্টি কালার, পিওর ব্যাঙ্গালোর সিল্ক, হাতে কাজ করা, আঁচল বুটিক। আজ অব্দি কনস্ট্যান্ট দেখিয়ে গেছে, কোনোদিন কোনো নকলে দেখায়নি। নয় হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, না হলে তসর। আর এই পদ্ম কাঁথা আঁচল বুটিক ফার্স্ট দেখিয়েছিল তোমাদেরকে, তখন ছিল 2850, এক কালারের শুধু। এটা হচ্ছে ব্লাউজ, শেষ অব্দি কাজ করা রয়েছে, দেখে নাও শেষ অব্দি। সেই ট্র্যাডিশনাল ডিজাইন, পদ্ম ডিজাইন, ঝুমকো পদ্ম ডিজাইন, এ কোনো দিন বদলাতে পারবো না তোমাদের আবেগ, আনন্দ, ভালোবাসায়। 8500, প্রাইসটাও কিন্তু সেই একই রয়েছে। পরপর আমি 3টে দেখাচ্ছি। ওটা খুব সুন্দর একটা কালার দেখালাম, এটা গ্রিনে দেখাচ্ছি, পান্না সবুজ রং। আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। আর যদি একই বাড়িতে 3টেই চলে যায়, 3জনেই পুজোর সময় হই হই করে বললে, সুন্দর শাড়ি, পিওর শাড়ির ভালো ঠিকানা, 3D কালীচরণ শেটলেন, কলকাতা 7,30,000। পুজোর অনুষ্ঠানের মার্কেটিং তো তোমরা করছো, বিয়ে বাড়ির মার্কেটিং করো, ভাইফোঁটার মার্কেটিং করো, কালী পুজোর করো, চন্দ্রনগরে যেটা হয়, জগদ্ধাত্রী পুজো বিশাল করে হয়, কৃষ্ণনগরে যেটা হয় বিশাল করে হয়, সেই পুজোরও করো। কারণ এখন এত ভালো ভালো সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর দামে দেবো, পরবর্তীকালে দেওয়া যায় না, সেটা তোমরা নিজেরাই ফলো করে আমাকে বলেছো। এটা হচ্ছে মাস্টার্ড কালার, 3 নম্বর শাড়ি। 3টে পদ্ম আমি পরপর দেখিয়ে দিলাম, 3টে পদ্ম দেখিয়ে দিলাম, দেখে নাও। এটা হচ্ছে মাস্টার্ড কালার শাড়ি। আমি যা করে পিওরে করি, পিওরের বাইরে কিন্তু করি না। আর এই হচ্ছে ভরা টাঁচল। দেখো, কাঁথা কিনবে গুণগত মান, উৎকর্ষতার মান বিচার করে, মানে হচ্ছে তোমার ওই গাটা। কারণ কাঁথা দিয়ে, এই একটা শিল্প দিয়ে গোটা পৃথিবী আমাদের চেনে, কাঁথা শিল্প। যে তুমি কাঁথার দেশের লোক, গাটা তো অবশ্যই দেখবে, স্টিচের কোয়ালিটি দেখবে। ওই যে বললাম গুণগত মান। এই হচ্ছে ব্লাউজ। যদি তুমি 36 অব্দি ব্লাউজ পরো, যারা পরে তারা কিন্তু বিন্দাস বানিয়ে সুন্দর পরতে পারবে। আর যাদের উচ্চতা 5.5-এর বেশি বা 5.4-এর বেশি, ধরো আমি 5.4, আমার আজ অব্দি ব্যাঙ্গালোর সিল্কে ফলস পাড় লাগাতে হয়নি। কারণ ব্যাঙ্গালোর সিল্ক কি হয়, একটু স্ট্রিং করে, যেটা তসরের তো যেহেতু এটা পাওয়ারলুমের শাড়ি, আর তসর হচ্ছে তোমার হ্যান্ডলুমের শাড়ি, তাই জন্য তসরের তোমার এই ব্রেথটা একটু বেশি থাকে। কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক আমাকে আজ অব্দি লাগাতে হয়নি। সুতরাং যদি কারোর মনে হয় যে তুমি 5.5 লম্বা, কাঁথাটা তো পরতেই হবে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কোমরে একটু কাপড় লাগিয়ে নেবে, নাহলে সুন্দর শাড়ি পরা হবে না। দেখো, আমি প্রতিটা অনুষ্ঠানে বলতাম ঝকঝক কলসি বক বক শোনবো। খুব সুন্দর আবির ম্যাজেন্টা কালার, তাতে কিন্তু পিঙ্ক কালারের সুতোর। এখানে কিন্তু সাদা বক নেই, একটু পিঙ্কিশ টোন, নাহলে সাদা করলে না একটু ফ্যাট ফ্যাট করতো। যেহেতু মাল্টি চলছে, পুরো সাদা করতাম সেটা আলাদা, মাল্টি চলছে বলে লাইট পিঙ্কিশ কালার দিয়ে করা আছে। কিন্তু প্রাইস হচ্ছে 8500। এই হচ্ছে ব্লাউজ, শেষ অব্দি কাজ আছে। লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। যারা এসে বসে মার্কেটিং করতে চাইছো তারা চলে এসো 3D কালীচরণ শেটলেন, কলকাতা 7,30,000। দমদম মেট্রো স্টেশন বা দমদম জাংশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক। হাসি মুখে আমরা 6 থেকে 7 জন থাকি, মানে 5 জন আমার এখানে, আর আমি আর আমার হাজবেন্ড। হাসি মুখে পিওর শাড়ি ভালোভাবে গুছিয়ে সুন্দর করে দেখাবো তোমাদেরকে। যদিও এবার আমরা খুব ক্রাইসিসে আছি, কারণ পিওরের সুতো নেই বললেই চলে মার্কেটে।
8500 উইথ সিল্ক মার্ক, উইথ সিল্ক মার্ক 8500। দেখে নাও, দুটো ডিজাইন দেখালাম দু রকমের, ঠিক আছে? দুটো ডিজাইন দেখালাম দু রকমের। এটা হচ্ছে ব্লাউজ 8500, 8500 টাকা। বারবার বলছি লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, এটা মাথায় রেখো। আর আমাদের আগামী পুজো অবধি কিন্তু একদিনও বুটিকটা বন্ধ নেই। 6 নম্বর শাড়ি, এবার পাখি উঠবে আঁচলের আকাশে, অনেকদিন বাদে আবার পাখি উঠছে। দেখো নানা পাখি নানা মুডে কথা বলছে, উঠছে, হাসছে, বসছে, গল্প করছে। সেই আমার এটা দেখে দেখে মনে হয় যদি ছোট্ট দুটো পাখনা থাকতো, টুকটুকি উড়ে যেতাম তোমার বাড়ি, আবার তোমার বাড়ি থেকে আরেকজনের বাড়ি, আরেকজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি, আমি তোমাদেরকে দিয়ে আসতাম শাড়িগুলো, আমি চলে যেতাম নাচতে নাচতে, যদি দুটো আমার পাখনা থাকতো এই পাখির মতো, মুক্ত বিহঙ্গ। ভালো লাগবে তোমাদের আঁচলের অনুষ্ঠানটা দেখতে, সুতরাং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবেই করবে। এটা আমার আবদার, মানে ছোটবেলায় শুনতাম না মামার বাড়ির আবদার, হ্যাঁ তোমাদের কাছে আমি আমার মামার বাড়ির আবদারটা চাইছি, এবং এটাও চাইছি তোমরা সেটা পূরণ করো। 8500, 8500 টাকা। এবার দেখাচ্ছি ওই পাখিটাই বাটার কালারে 7 নম্বর শাড়ি, 7 নম্বর শাড়ি দেখাচ্ছি বাটার কালারে। আবার পাখি গনগনিয়ে পাখি উঠছে, পরপর কিন্তু পাখি রেখে যাচ্ছি। প্রথমে দেখালাম বক, তারপর দেখালাম সারস, এবার দেখাচ্ছি নানা মুটের নানা মুনিয়া পাখি আছে, সব পাখি আছে। এখন আর ডিসকভারি চ্যানেল আছে কিনা আমি জানি না, আমার জানা নেই, কিন্তু আমাদের ছোটবেলায় ডিসকভারি চ্যানেলটা ছিল। মানে আমাদের ছোটবেলায়, মানে আমরা যখন ওই 19, 20, 18 বছর বয়স, তখন ডিসকভারি চ্যানেল ছিল। ডিসকভারি চ্যানেলে প্রচুর পাখি দেখতাম। এই আমার পাখি কথা দেখতে গিয়ে আমার তাদের কথাই মনে পড়ে, সেই পাখি, আর কত রং, কত রং, উফ মাগো। আর এই হচ্ছে ব্লাউজ। কাঁথা সম্বন্ধে, ব্যাঙ্গালোর সিল্ক সম্বন্ধে আমাকে নতুন করে কিছু বলতে হবে না, তোমরা সবটাই জানো। এটার প্রাইসও 8.5। এবার যে শাড়িটা দেখাবো, আমি এটা তসরে দেখিয়েছিলাম, তসরে এই কাজটা আমি দেখিয়েছিলাম। এই যে কি বিভৎস শিল্পীর কাজ, তোমরা চিন্তা করতে পারবে না। আমি এইটা দেখিয়েছিলাম তসরে, তোমাদের মনে আছে কিনা, যে জটায়ু দেখিয়েছিলাম। দেখো এইবার বডি দেখো। এই একটা শাড়ি আমি দেখাচ্ছি 9500-তে। তোমরা বুঝতেই পারছো কেন দেখাচ্ছি, কিসের জন্য দেখাচ্ছি। প্রত্যেকটা ফিগার দেখো, ওরা যে ঘাগড়াটা ধরে নাচছে, প্রত্যেকের পায়ের নুপুর, সেই নুপুর দেখো, গলার হার দেখো, মাথার চুনরি দেখো, ঘাগড়া দেখো, ভঙ্গিমা দেখো। একটা শাড়ি তুমি যখন পরে যাবে, লোকে বলবে হ্যাঁ একটা শাড়ি পরে মহিলা দাঁড়িয়ে আছে। আর নবমীর রাত হলে তো কথা নেই। 9500, এইটা খালি মনে রাখো। এখানে আমি 9500 একটা শাড়ি দেখালাম, 9500। ফেরত আসলাম গোলাপে 8.5। এবার দেখাচ্ছি 9 নম্বর শাড়ি। এই ব্লুটা ছোটবেলায় আমরা বলতাম সুলেখা কালীর ব্লু, তাই তো? তোমাদের মনে আছে কিনা জানি না, আমার তো ছেলেবেলার গানটা ভীষণ ভালো মনে থাকে। সেই ছেলেবেলার গানের কথাই বলছি। আমাদের না, আমি যে স্কুলে পড়তাম, এখানে দমদম গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুলে, তো সেখানে তোমার ওই আমাদের একটা মজা ছিল। আমার সব অনেক বান্ধবীরা এখন ফেসবুকেও আছে, সবাই তোমরা দেখতে পাও, গ্রুপে আমাকে ওরা প্রায় ছবি দেয়। তা ওই সাদা আমাদের শার্ট ছিল আর ব্লু কালারের টিউনিক ছিল। আমরা তো দুষ্টু তো ছিলাম মারাত্মক। আমার মা বলতেন দুষ্টু না থাকলে নাকি বুদ্ধি হয় না। তো ওই পেনের কালিটা যখন পড়তো না, কখনো না নিজের ডেস্ককে ঝাড়তাম না, পাশে যে বসেছে তার গায়ে ছেড়ে দিতাম। সেই নীল কালিটা না আমি বুঝতে পারি না, এত সুন্দর নীল রং। এটা হচ্ছে সেই 8500। এই একটা নীল গোলাপ দেখালাম, এবার দেখাবো বাটার কালারের গোলাপ। এটা দেখাচ্ছি 10 নম্বর শাড়ি। খুব এক্সক্লুসিভ শাড়িটা, কারণ এই কালারটা সত্যি সত্যি মাখনটা যখন গলে যায় একটা খুব সুন্দর রং হয়। কড়াইতে যারা ননস্টিকে রান্না করবে তারা দেখবে 1 চামচ বাটার ঢেলে দেবে, ঢেলে দেওয়ার পর এটা খুব সুন্দর রং আসে, ভীষণ মিষ্টি একটা কালার আসে। এটা হচ্ছে সেইটা। বা কাঁচা পাতি লেবুর রস যদি একটু ইয়েলিশ গ্লাসে রাখা যায়, এই রংটা আসবে।
8500। এটাও স্টেপ কাটিং, আগেরটাও স্টেপ কাটিং দেখালাম। আমি দেখাচ্ছি পিওর ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা স্টিচ, যেটা কিনা হাতে করা হয়েছে, আমার বাংলার কাঁথা। এটা ব্যাঙ্গালোর সিল্কের উপর দেখাচ্ছি 8500। এবার যে শাড়িটা দেখালাম না, এটা আমি বহু আগে দেখাতাম, তাই তো? দেখো, যে যাই বলো, যে যত বড় গলাতেই বলো, হ্যান্ড পেন্টের সাথে কাঁথা স্টিচ আঁচল কিন্তু ফার্স্ট এনেছে। যে যত বড় মুখ করে বলো না কেন, আমাকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিতে পারো, কারণ আমার কাছে সেই ছবি আছে, তখন তোমরা কেউ ছিল না। এটা কিন্তু হ্যান্ড পেন্টের সাথে নয়, হ্যান্ড পেন্টের স্টাইলে এটা করা। দেখো, নকল করো ক্ষতি নেই, নকল জিনিসে করো না। নকল করো, ভালো লাগবে যদি আসল জিনিসে করো। এটার ভেতরটাও কিন্তু স্টিচ, বাইরের আউটলাইনটাও স্টিচ। দূর থেকে তোমাদের মনে হবে পেন্টিং এর উপর আউটলাইন করা, না, দুটোই কাঁথা। এবং রংটা হচ্ছে রেড ইন্টু রানী ব্যাঙ্গালোর সিল্ক। প্রাইস হচ্ছে 8500। এই হচ্ছে ব্লাউজ, এইখানে কালারটা তোমরা দেখতে পাবে। এটা কিন্তু লাল নয়, রেড ইন্টু রানী। হাফটা আছে এরকম, আর হাফটা আছে বর্ডার। আবার বলি, আগামী সপ্তমীর দিন 4টে অবধি আমাদের বুটিকটা এক নাগারে খোলা থাকবে। 12 নম্বর শাড়ি সপ্তমীর দিন বিকেল 4টে থেকে বন্ধ হবে, এবং সেই জিনিসটা বিরতিটা শেষ হবে লক্ষ্মী পুজোর দিন অবধি। এই বছর আমাদের ফার্স্ট এতদিন বন্ধ থাকছে। 12 নম্বর এটা হচ্ছে, এটাও আঁচল প্রথম এনেছিল পেজরিতে মধ্যমণি কাজ, মাঝখানে এত সুন্দর পেজরি কলকা, সুন্দরভাবে বসবে। এই স্টিচ দেখার মতো একমাত্র পারে আঁচল বুটিক। এটা সেমটা আছে আমার কাছে এই মুহূর্তে তুতে কালার, এটা হচ্ছে ব্লাউজ। অনেকেই জিজ্ঞাসা করে, দিদি তোমার অনুষ্ঠানের সময় এত আওয়াজ কিসে, ধূপ ধাপ গান বাজনা, চিৎকার চেঁচামেচি। আমার বুটিকটা একদম রাস্তার উপরে, কোনো গলির উপরে না। সুতরাং এখানে সামনে একটা কল আছে, কলের মধ্যে তুমি কাঁচার আওয়াজও পাবে, আবার তুমি রিক্সার আওয়াজ পাবে, অটোর আওয়াজ পাবে, গান বাজনার আওয়াজ পাবে, সব পাবে। 13 নম্বর শাড়ি, মন জয় করা একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি। বহুদিন আগে ব্ল্যাক এটা দেখিয়েছিলাম, গত বছর। এই শাড়িটা কিন্তু আর এই মজুরিতে হবে না, যেহেতু তোমরা কেউ একজন রিকোয়েস্ট করেছিলে, গত বছরের রিকোয়েস্টের কথা মনে না থাকারই কথা, কিন্তু কাজটা যেহেতু করতে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য দেখিয়েও দিলাম। কেন দেখিয়ে দিলাম বলতো? এত সুন্দর কাজ এসে যাওয়ার পরে তোমাদের দেখা থাকলে তোমরা শেয়ার করবে যে আঁচল বুটিক এই লেভেলে কাজটা করে। কি সুন্দর আলপনা ডিজাইনের চালচিত্র দেখো, দেখবার মতো। এটা ব্লু কালারের মধ্যে, এই জাপারিয়া থেকে এখানে আছে, ব্লু কালারের মধ্যে একটু অফ হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা, দেখাচ্ছে না? আর এই হচ্ছে ব্লাউজ। আবার বললাম, যারা 36 অব্দি ব্লাউজ পরেন তারা কিন্তু বিন্দাস বানান, ব্লাউজগুলো কিচ্ছু হবে না। যারা 38 পরেন, দেখুন একটু ফ্যাটি হলে তো আমার কিছু করার নেই, আমি যেমন পরি না, আমি অন্য ব্লাউজের সাথে পরি। তা সেক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করবেন, না হলে আরেকটা কাজ করবেন, যেটা আমার খুব পছন্দ। আমি কি করি জানেন তো? আমি কোমর থেকে একটু হালকা করে 1/2 মিটার কাপড় কোমরে লাগিয়ে নিই, কারণ আমার একটু বেশি কুচির দরকার হয়। তো দেখো কি সুন্দর সুজনি কলকা। দেখা গেছে? এটাও তাই, একটু লাইট তসর বা একটু বাটারের মধ্যে মাল্টি কালার দিয়ে করা আছে। সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর মনের ঠিকানা হচ্ছে আঁচল বুটিক সিলিকাঞ্চল সেলের। কারণ তোমরা সবাই সুন্দর মনের মানুষ, ভালো মনের মানুষ, ভালো শাড়ি দেখতে ভালোবাসো। সবাই হয়তো কিনতে পারো না, অনেকেই দুঃখ করেন যে দিদি আমি কিন্তু কিনতে পারি না, কিন্তু আপনার অনুষ্ঠানটা দেখতে ভালো লাগে। অবশ্যই ভাই দেখবে, কারণ এটা না জীবন দিয়ে তৈরি। কারুর জীবন দিয়ে এই কাজটা করে, কারণ তার সংসারটা চালাতেই হবে। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, আবার বটল গ্রিন, এরপরে 18তে একটা বটল গ্রিন দেখাবো, সুন্দর লাগবে। এবং কাজটা খুব অন্তর থেকে করে, মন দিয়ে করে। আমি 100 ভাগ ট্র্যাডিশনাল কথা দেখালাম, কয়েকটা ছাড়া, কয়েকটা খালি ফ্যাশনেবল দেখাচ্ছি। এটা ফুল আর পাতার সমারোহ, তাই জন্য এত ভালো লাগছে। তোমরা আমার মতো প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরো, কারণ এখন ফ্যাশন হচ্ছে কাঁথা প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরা, তাতে দেখতেও সুন্দর লাগে, ভালোও লাগবে। শাড়িটারও ইজ্জত অনেক বেড়ে যায়।
বাড়ি থেকে বেরোনোর আগে একটা ফোন করো। আমার এখানে যেহেতু তার লেন, আসাটা খুব একটু সহজ। একদম দমদম মেট্রো স্টেশনের উল্টো দিকে বা দমদম রেলওয়ে স্টেশনের উল্টো দিকে আঁচল বুটিক, হাসি মুখে সকাল 10:30টায় খুলে যায়। তো আসার আগে দমদম একটু নয় লোকেশন নিয়ে নাও, আর না হলে দমদম স্টেশনের কাছে এসে একটা ফোন করো যে দিদি আমি দমদম স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি, একটু সঠিকভাবে দোকান টোকান দেখে বলবে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি। আর যদি মেট্রো রেল বা এমনি রেলে আসো খুব সহজ, 30 পায়ের দূরত্ব। এটা হচ্ছে 16 নম্বর শাড়ি। ওই আবারও ধাপ ধাপ করাটা বেরিয়ে গেছে। 16 নম্বর শাড়ি, আর এই হচ্ছে ব্লাউজ। আমি দেখাচ্ছি পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর হাতে কাঁথা স্টিচ, যেটা বলি আঁচল বুটিক, কিন্তু পিওর দেখায় পিওরের বাইরে যায় না। কোনোদিন আঁচল বুটিককে দেখবে না সেমি দেখাতে। আর আমি দেখাতাম আগে বাংলার তাঁতিদের মুখের দিকে তাকিয়ে কিছু জামদানি দেখাতাম, কিন্তু তাতেও একটা ভালো কটন সুতো থাকতো, এবং এই শাড়ি পরে আমি প্রোগ্রামও করতাম। এই গতদিনই তো, আগের দিনই তো করলাম। খুব সুন্দর একটা জামদানি, কতবার পরেছি। এর আগে সাদা পিঙ্ক ব্লাউজ দিয়ে পরেছি, এখন পিঙ্ক ব্লাউজ দিয়ে পরলাম, এরপরে আবার কি ব্লাউজ দিয়ে পরবো যাই না। লাল, তাতে থোকা থোকা ফুল, দেখো এইরকম থোকা ফুলের জাস্ট একটু এধার ওধার কম্বিনেশনে দেখিয়েছিলাম, কোনো লাল। আমার বাবা বলতেন লাল রং হচ্ছে বাবার দেওয়া রং বা মায়ের দেওয়া রং। লাল রং এখনো হাত কাটলে আমার লাল রঙে বেরোবে, সুতরাং লালকে কখনো অগ্রাহ্য করিস না। লাল হচ্ছে বাবা মার দেওয়া রং, কখনো ফেলে দিতে নেই। তা বাবা মার দেওয়া রং নিয়ে তো আমি আজীবন, মানে আমি যতদিন বাঁচবো সেটাই থাকবে, খুব স্বাভাবিক। আর এটা হচ্ছে ব্লাউজ, তাই লাল দেখলে আজও আমার মনটা বেশ হিতাহিত জ্ঞান শূন্যভাবে ছুটতে থাকে, পরবো কি পরবো কি। 8500। পুজোর আহ্বানের জন্য আবার বলছি, চলে এসো বারবার চলে এসো। প্রতিদিন 4টে করে শাড়ি কেনো, কারণ সবাই একসাথে সব শাড়ি কিনে উঠতে পারো না, বা সব শাড়ি একসাথে আমার স্টকে থেকে উঠছে না এই মুহূর্তে। আর এই একটা বছর তোমরা এতদিন 28 বছর আমার সাথে কাটিয়ে দিয়েছো, এই একটা বছর আমার সঙ্গে একটু কষ্ট করে কাটিয়ে দাও এই দোকানটার জন্য, এই বুটিকটার জন্য। আমি পুজোর পরে তোমাদের ঝক্কাস ব্যবস্থা করে দেবো, ঝক্কাস। কেমন লাগছে বলো, কুচো পাতা কুচো ফুল, তার সাথে কুচো ফুলের বর্ডার, তাও আবার পান্না গ্রিনে। দেখবার মতো শাড়ি, কাঁথা শাড়ি একটাও আমি করিনি। যারা করেছেন তাদেরকে সত্যি হ্যাটস অফ, সেলাম, নমস্কার সব জানিয়ে বলছি, ভালো থাকো তোমরা, ভালো থাকুক তোমাদের পৃথিবী, ভালো থাকুক তোমাদের জীবনে জড়িয়ে থাকা সকল মানুষ। পুজোটাও খুব আনন্দে কাটাবে, কারণ তোমরা শপিংটা ভালো করতে জানো, তোমাদের পছন্দটা ভালো, তোমাদের উক্তিগুলো ভালো, তোমরা সবাই খুব ভালো। এই জন্যই বলি আমি নিজেও খুব ভালো। 8500। আজকে আসছি, আবার দেখা হবে।